ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো হুগলির শ্রীরামপুরে। ডাক্তারের চুলের মুঠি ধরে চড়থাপ্পড় মারলেন রোগীর পরিজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গেছে ধনিয়াখালী থানার অন্তর্গত ভান্ডারহাটি বেনেপাড়ার বাসিন্দা সৌরভ চক্রবর্তীর ছেলে অগ্নিশ চক্রবর্তী গত শনিবার দিন পেটে অসহ্য ব্যথা হওয়ায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে যন্ত্রণা না কমায় গতকাল তাকে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছিলেন দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এরপর পরিবারের লোকজন কাল বিলম্ব না করে অগ্নিশকে নিয়ে গিয়েছিলেন শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। গতকাল বেলা 12টা নাগাদ ওই নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছিল। আল্ট্রাসোনোগ্রাফি করার পর অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার কথা বলেছিলেন চিকিৎসকেরা। এরপর দুপুর 1:45 নাগাদ শুরু হয় অস্ত্রোপচার। বিকেল 4টের সময় জানানো হয় ছেলে সুস্থ রয়েছে, ভালো রয়েছে। গতকাল পেরিয়ে আজ বেলা 11টার সময় অগ্নিশ তার মায়ের সাথে কথাও বলেছিল। তার কিছুক্ষণ পর হঠাৎ করে চিকিৎসকরা জানায় অগ্নিশের অবস্থা ভালো নেই। ততক্ষণে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন। এদিকে কিছুক্ষণের মধ্যেই আবার নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হয় অগ্নিশ আর বেঁচে নেই, অগ্নিশ মারা গেছে। এরপরে বিক্ষোভে ফেটে পড়েন অগ্নিশের পরিবারের লোকজন। জানা গেছে অগ্নিশের অপারেশন করেছিলেন রুবেল গাঙ্গুলি নামে এক চিকিৎসক। আর আজকে যখন অগ্নিশের অবস্থা খারাপ হয়ে পড়েছিল তখন পরিবারের লোককে এই খবর জানিয়েছিলেন সুজয় মহান্তি নামে এক চিকিৎসক। তার কিছু পরে আবার মৃত্যুর সংবাদ দেওয়া হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃত কিশোরের পরিবারের লোকজন। ওই চিকিৎসককেই হাতের কাছে পেয়ে মারধর করতে শুরু করেন অগ্নিশের পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় শ্রীরামপুর থানার পুলিশ। আক্রান্ত চিকিৎসককে উদ্ধার করে তারা থানায় নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিল করার দাবি জানিয়েছেন মৃত কিশোরের পরিবারের লোকজন। বাচ্চার নাম অগ্নিশ চক্রবর্তী। বাচ্চার অ্যাপেন্ডিক্স হয়েছিল। ওনারা টাকার লোভে বাচ্চাটাকে আটকে রেখেছে। 50,000 টাকা না নিয়ে ওনারা মানে অপারেশনের জন্য রাজি হয়নি। টাকা নিয়ে তবে অপারেশন করেছে, তারপরে বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। বাচ্চাটাকে আমাদের দেখতেও দেয়নি একবারও। আমরা অনেক রিকোয়েস্ট করেছি টাকার জন্য, ওনারা দেখতে দেয়নি। তারপর বাচ্চার অক্সিজেন খুলে দিয়েছে বাচ্চা। তারপর আমাদের এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি বাচ্চা। খবর দেওয়া হয়েছে বাচ্চা কেয়ার হসপিটালে আছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ধনেখালি। বয়স কত বাচ্চা? বাচ্চার বয়স 13 বছর। কি জন্য ভর্তি হয়েছে? ওই যে অ্যাপেন্ডিক্স মানে একটু বেড়ে গেছিল বাড়াবাড়ি। ওনারা কাল রাত্রিরেই খুব পেটে যন্ত্রণা হচ্ছিল। ওনারা দায়িত্ব নিয়ে ওখানে রেখেছেন যে ওনারা ঠিক করে দেবেন। আমরা ওনাদের ভরসাতে বাচ্চাটাকে রেখে গেছি এখানে। বাচ্চাটা জ্ঞান ফিরেছে, মা বলে ডেকেছে। মা বলে ডেকেছে। ওনারা দুটো ডাক্তার দুরকম কথা বলছেন, কথার মিল নেই। কোনো ডাক্তারদের সাথে একটা ডাক্তারের সাথে একটা ডাক্তারের কথার মিল নেই কোনো। ডাক্তার টাইম বলতে পারছেন না, ডাক্তার মানে মাল খেয়ে চুর হয়ে থাকে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাই ওই ডাক্তারের লাইসেন্স যেন ক্যান্সেল হয়ে যায়, আর যেন উনি ওনার ব্যবসা বন্ধ হয়ে যায়, উনি যেন আর কারোর ক্ষতি না করে। আমাদের বাচ্চার জীবন গেছে, বাচ্চাকে দিচ্ছে না। না টাকার জন্য আমরা বাচ্চার মুখ দেখতে পাইনি, এখনো দেখতে পাইনি, এক্সপায়ার হয়ে গেছে। বাচ্চা এক্সপায়ার হয়ে গেছে। ওনারা ফোনে জানিয়েছেন 50,000 টাকা পেমেন্ট করুন তবে বাচ্চা ছাড়া হবে। আমরা চাই ওনার লাইসেন্সটা যেন ক্যান্সেল হয় আর উনি যেন কোনো আর এরকম ক্ষতি কারণ না করতে পারে। ভান্ডারহাটিতে ধনেখালী হসপিটাল থেকে তাকে নিয়ে আসা হয়েছে, রেফার করে এখানে নিয়ে আসা হয়েছে কেয়ার অ্যান্ড কিওরে। এখানে ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য আজকে বাচ্চাটা এক্সপায়ার করে গেছে। উনি বলছেন ভেতরে বাস্ট করেছে। তাহলে উনি কেন বললেন না যে আমি পারবো না, ছেড়ে দিচ্ছি, আমরা অন্য ব্যবস্থা করতাম। ওনারা টাকার জন্য আজকে এখনও পর্যন্ত আমাদের লাশটা দেখতে দেয়নি। ডাক্তারকে নিয়ে এসে পুলিশ প্রোডাকশান দিয়ে ভেতরে ঢোকাচ্ছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। বলছে আমরা নেবো, আমাদেরকে বাইরে বার করে দিচ্ছে। আমরা কি, আমরা বাড়ির পেশেন্টের বাড়ির লোক, আমরা বাচ্চারা যেতে আজকে আমার বাচ্চা হয়েছে, আজকে অন্যজনের মায়ের কোলকালি হবে। হ্যাঁ, এগুলো কি অমানবিক? এগুলো কি মেনে নেওয়া যায়? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ধনিয়াখালী। আচ্ছা, কি হয়েছিল বাচ্চার অ্যাপেন্ডিসাইড ছিল। সেই কালকে আমরা ধনেখালী হসপিটালে নিয়ে গেছিলাম, ওখান থেকে ডাইরেক্ট আমরা এখানে নিয়ে আসি কেয়ার অ্যান্ড কিওরে। সেই বাচ্চা রাত্রিরেই মানে ওটি হয়। ওটি হওয়ার পরেতে কিছুক্ষণ বাদে এনারা বলছেন ভালো আছে, সকাল 10টা 11টা এরকম সময় এক্সপায়ার করে গেছে। তখন এরকম ব্যাপারটা বলছেন। এবার ডাক্তারের ভুল ট্রিটমেন্ট, ডাক্তার আসতেই চাইছে না। রাত্রে বলছে ভালো আছে, সব ভালো আছে, মা বলে ডেকেছে, সাকসেস হয়েছে হ্যাঁ ওনারা বলছেন। তারপর বলছে অবস্থা খারাপ।
আচ্ছা তারপর ডাক্তার তো আসতেই চান না। অনেকক্ষণ বাদে আমাদের মানে ইয়েতে ডাক্তার অনেকক্ষণ বাদে এসছেন, এসে পুলিশ প্রোটেকশন দিয়ে ভেতরে ঢুকিয়েছেন। আমরা বাড়ির লোক, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। মানে ডাক্তার কি ভেতরে আছে? ডাক্তারকে ভেতরে নিয়ে চলে এসছে। আচ্ছা, তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।